জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায়, এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত, তারা নতুন কোন রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। কিন্তু এই দুইটি প্ল্যাটফর্মের নামে আগামীতে কোনো রাজনৈতিক দল হবে না। যে রাজনৈতিক দল এক বা একাধিক আগামী বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি আমরা দেখব, সেটি অবশ্যই অন্য কোনো নামে হবে, এই বিষয়টি বলা হয়েছিল। ৭২-এর থেকেই এদেশের মানুষ আবার দুঃশাসনের শিকার হয়। এদেশের মানুষ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির সম্মুখীন হয়। দ্বিতীয় বাজেটের মধ্যেই বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের শিকার হয়। এরপর চতুর্থ বছরেই তারা হচ্ছে একদলীয় শাসনে, তাদের উপর একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়। ধারাবাহিকভাবে পরবর্তীতে সেনা শাসন আসে। সেনা শাসনের বিরুদ্ধে, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দেশের মানুষ আবার রক্ত দেয়, আবার লড়াই করে। সেই ধারাবাহিকতায় ৯০-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৯১-এর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলো ৪ বছরের মাথায়, আবার হচ্ছে কলঙ্কিত নির্বাচন। তারপর আবার ৫ বছরের মাথায় দেশের মানুষের আবার রক্ত ঝরানোর ইতিহাস। এভাবেই ধারাবাহিকভাবে আস্তে আস্তে ২০০৭ গেল, ৮ গেল, সেনা শাসন গেল, ১৬ বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন, গুম খুনের রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, এবং হচ্ছে অ্যাপলিটিশনের মধ্য দিয়ে এদেশের রাজনৈতিক দলগুলোকে গৃহবন্দী করে রেখে মূলত হচ্ছে এই দেশের রাজনৈতিক ব্যবস্থায় শেষ পেরেকটি মারা হয়, বাকশাল 2 কায়েম করা হয় অঘোষিতভাবে। এদেশের রাজনৈতিক অধিকারগুলো যখন হচ্ছে কেড়ে নেওয়া হয়, তখন সামাজিক আন্দোলন গড়ে ওঠে। আপনারা যখন 14 সালের পর থেকে রাজনৈতিক দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে না পারছিল, তখন মূলত ছাত্রদের মধ্য দিয়ে, ছাত্রদের মাধ্যমে এদেশের মানুষ অধিকারের কথা বলে, সরকারের বিরুদ্ধে স্লোগান ধরে। 2015 সালের ব্যাংক বিরোধী আন্দোলন সরকারের মস্তক কাঁপিয়ে দেয়। 2018 সালের কোটা আন্দোলন এবং 2017 সালের কোটা আন্দোলন, 2018 সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতায় 2024 আসে। 2024-এ অধিকারের কষ্টে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনের শেষ প্যারেকটি মারে, এবং এই দেশের ছাত্র জনতা গুলির বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়, বুলেটের বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়। হাজার হাজার শহীদ হয়, হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমাদের এই সময়ে এসে আমরা বলছি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার যত লেসপেন্সার আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি যে হচ্ছে 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে, এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত ঝরানো দেশের মানুষের। আমরা এরা ধারাবাহিকতা চাচ্ছি না। 24-এর গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল রাজপথে নেমেছে, সকল সাধারণ মানুষ রাজপথে নেমেছে, সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছে, সকল ধর্মের মানুষ রাজপথে নেমেছে, সকল জনগোষ্ঠী রাজপথে নেমেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে, গ্রামের সনের কুড়িঘর থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে মানুষ রাজপথে নেমেছে। মানুষের সেই রাজপথের লড়াই এখনো চলমান, সেই লড়াই এখনো শেষ হয়নি। গ্রামে গেলে আমরা শুনতে পাই আমাদের এখনো অধিকার নিশ্চিত হয়নি, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে। শহরে শুনতে পাই রিক্সা থেকে চাঁদা দিতে হচ্ছে, রাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা দিতে হচ্ছে। আমরা শুনতে পাই যে হচ্ছে সবজির ভ্যান থেকেও চাঁদা দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখনো মুখিয়ে আছে নতুন বাংলাদেশের।
যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন ঘোষণাপত্রে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন স্বপ্নের জন্য। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে, সেই আস্থার বহিঃপ্রকাশ তারা দেখতে চায়। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের দায়বদ্ধতার জায়গায় মনে করে তারা আজকে এখানে আপনাদের সামনে যে জুলাইয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন ঘোষণাপত্রের কথা বলে, সেই বিষয় নিয়ে কথা বলবেন, সামগ্রিক বিষয় নিয়ে প্রাথমিকভাবে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব সার্জিস আলম। এখানে বলে রাখছি, আমরা আজকে এই সংবাদ সম্মেলনটা হয়তো আমাদের এই সংবাদ সম্মেলনটা হওয়া উচিত ছিল 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরই। সেই আমরা আজকে এই জায়গায় বসে আমরা 5ই আগস্টে সেখানে ফিরে যাচ্ছি। আমরা মূলত হচ্ছে এটা 5ই আগস্টের আগের ধারাবাহিকতা রক্ষায় আমরা আমাদের সেই পরিচয়টাই বহন করছি। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সেই আগের পরিচয়ে, যেই পরিচয়টাকে মানুষ ধারণ করেছে, মানুষ গ্রহণ করেছে, সেই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়। আজকে আমরা কেউ এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কিংবা মুখ্য সংগঠক কিংবা অন্য কোনো পরিচয় আমরা এখানে আসিনি। আমরা সেই সমন্বয়ক পরিচয়ে এসেছি। এখানে আমাদের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম প্রাথমিকভাবে কথা বলবেন। সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বকে যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে, সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। এখানে শহীদরা আসবে, শহীদ পরিবারের লোকজন আসবে, আহতরা আসবে, আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা কেন তাদের হাতের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের চোখের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থান, তাদের পায়ের বিনিময়ে অর্জিত এই গণঅভ্যুত্থানে তাদের আকাঙ্ক্ষার কথা বলবে। তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে। আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে, কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসিস্ট লেসপেন্সার গুলো এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে, তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা তাদের চোখে চোখ রেখে সেদিন আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশের যুদ্ধ ঘোষণা করব। সেদিন সকলেই আসবে। আপনাদের পক্ষ থেকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। শেষ লাইনে একটা কথাই বলবো, এখানে চা শ্রমিক আসবে, রিক্সা শ্রমিক আসবে, কৃষক আসবে, এই দেশের খেটে খাওয়া মজুররা আসবে, সেখান থেকে শুরু করে রেমিটেড যোদ্ধারা আসবে, প্রবাসীরা আসবে, যারা এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করছে। জুলাই অভ্যুত্থানকে ধারণ করা প্রতিটি ব্যবসায়ী আসবে, প্রতিটি আমলা আসবে, প্রতিটি উপদেষ্টা আসবে। এই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লবকে যারাই ধারণ করে তারাই সেদিন সেই সংস্কৃতি কর্মীরা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করেছে, 24-এর গণঅভ্যুত্থানের রাস্তায় নেমেছে, তারা এই প্রক্রিয়ার অংশীদার হবে। সকলেই সেদিন শহীদ মিনারে এসে মিলিত হবে, সকল দিক থেকে জনস্রোত নামবে। আপনাদের কাছে প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করুন। বাংলাদেশের প্রতিটি কৃষক, শ্রমিক, মজুর, প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে সেই অংশীদারিত্ব বুঝিয়ে দিব, যে হচ্ছে এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশীদারিত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই সেই 24-এর 31শে ডিসেম্বর আমাদের সেই মিলিত হওয়া। আগামী নির্বাচন